আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমি পাকা টমেটো ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি পাকা টমেটো ভর্তা কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটি দেখে আসি। টমেটো ভর্তার জন্য এখানে আমি পাকা টমেটো নিয়ে নিয়েছি। তো আমি এখানে 5টা টমেটো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর টমেটোগুলো অবশ্যই একটু পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন, বেশি পাকা টমেটো হলে সেই ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো টমেটোগুলোকে কিন্তু আমি এভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি আর মাথার অংশগুলো ফেলে দিয়েছি। তো সবগুলো টমেটোই আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানের মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকে লো আঁচে রেখে আমি কিছুক্ষণ রেখে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিলেই টমেটো থেকে পানি উঠে আসবে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দিব না। টমেটো থেকে যে পানি উঠে আসবে সেই পানি দিয়েই আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন টমেটোগুলো থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে। আর এখন এই পানি দিয়েই কিন্তু আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে অল্প আঁচে, আপনার চেষ্টা করবেন মিডিয়াম আঁচে এই টমেটোগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো আমি টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, চামচ দিয়ে একটু ঘেটে নিচ্ছি আর কি। তো টমেটোগুলো থেকে কিন্তু সব পানিগুলো শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানিগুলো শুকিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ পানি কিন্তু টানা হয়ে গেছে। এখন কিন্তু আমি টমেটোগুলোকে নামিয়ে নিচ্ছি। চুলায় আমি এখন প্যান বসিয়ে দিলাম। প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে, মোটামুটি গরম করে নিয়েছি, খুব ভালোভাবে না, যেহেতু আমি শুকনা মরিচটা ভেজে নিব। আর তেল দিয়ে দিয়েছি। তেলটাকেও হালকা গরম করে নিয়ে শুকনা মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে 2টা শুকনা মরিচ নিয়েছি। আমি সাথে কাঁচামরিচও অ্যাড করব, এর জন্য আপনারা চাইলে ঝালটা আপনাদের মন মতো করে নিতে পারেন। আর আমি এখানে দেশি রসুনের কোয়া নিয়ে নিয়েছি, 2টা দেশি রসুনের কোয়া নিয়েছি। আপনারা চাইলে বড় রসুনগুলোও নিতে পারেন। তো আমি দুটোকেই ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। রসুন আর মরিচ সবই কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এখন কিন্তু আমি ভর্তা করতে চলে আসলাম। এখানে আমি পেঁয়াজগুলোকে একটু গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। আর এখানে লবণ দিয়ে শুকনা মরিচগুলোকে একটু ডলে নিচ্ছি। ডলা হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচামরিচ আর রসুন দিয়ে আবারও ভালোভাবে ডলে নিব। তারপর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা এগুলো দিয়ে ডলে নিব। টমেটো ভর্তাটা এভাবে করার চেষ্টা করবেন, এভাবে করলে কিন্তু খেতে অনেক মজার হয়। পার্সোনালি আমার কাছে টমেটো ভর্তাটা খুবই ভালো লাগে, আর আমি যখন করি তখন সবসময় এইভাবেই করার চেষ্টা করি। তো আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম। সরিষার তেল দিয়ে আবারও একটু মাখিয়ে নিয়ে টমেটো দিয়ে একসঙ্গে ভালোভাবে মেখে নিব। তো এই তো মাখানো হয়ে গেলেই কিন্তু টমেটো ভর্তা রেডি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন পাকা টমেটোর ভর্তা একদম রেডি। দেখতে যতটা মুখরোচক হয়েছে, খেতে কিন্তু ততটাই মজার। আর গরম ভাতের সাথে এরকম টমেটোর ভর্তা হলে আর কিন্তু কিছুই লাগে না। আমার তো আসলে আর কিছুই লাগে না। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না যে রেসিপিটি কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ।